কুকিং থেকে আজকে নিয়ে এসেছে আরও একটা নতুন রেসিপি। চলো আমরা দেখে থাকি আর মাছের ঝোল কী করে বানাতে হয়। দেখো আমি সব জিনিসপত্র একসঙ্গে গুছিয়ে নিয়েছি, তোমাদের একবার দেখিয়ে নিলাম। দেখো আমি একটা বাটিতে লঙ্কা, জিরা, ধনা সব কিছু আমি একসঙ্গে ভিজিয়ে রেখে দিব। দেখো তোমাদের দেখানো হয়ে গেছে, এটা ভিজিয়ে রেখে দিলাম জল দিয়ে। 5 থেকে 7 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখে দেব। এবার সাইডে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো তেলটা আমি দিয়ে দিলাম, তেলটা দিয়ে তেলটাও গরম হয়ে গেছে। মাছটা আমি ভালো করে ভেজে তুলে নিব। মাছটা ভাজা হয়ে গেলে সাইডে যে আমি আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকেও আমি ভেজে রেখে দিব। আলুগুলো ভেজে আমি কড়াইয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে যে তেলটা আছে ওখানে আমি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। মশলাটা একটু নাড়াচাড়া করে আমি লঙ্কা, টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা একটু নাড়াচাড়া করে আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিয়ে দেখো আমি ঢেকে রেখেছি। ঢেকে রেখে দাও, মশলাটা কষে গেছে। মশলাটা কষে গেলে আমি মাছটা যে ভেজে রেখেছিলাম সেই মাছটাও দিয়ে দেবো। মাছটা একটু নাড়াচাড়া করে আমি জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো আমি ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিয়ে দেখো আমাদের আর মাছের ঝোল রেডি।